হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমাদের কিং খান মেগাস্টার সাকিব স্যারের আরও একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। শুনে খুবই খুশি হবেন আমাদের সাকিবিয়ান ভাইরা। আমাদের কিং খান সাকিব খানের এই সাফল্যে এখন শত্রুরাও স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তিনি কত বড় লেভেলের সুপারস্টার। যারা মানতেন না যে তিনি সুপারস্টারই নয়, তারাই এখন বলতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ, একটা বড় স্টার, বড় সুপারস্টারকে নিয়েই রায়হান রাফি স্যার এই সিনেমাটি পরিচালনা করেছেন বলেই সিনেমাটি আজ এত দূরে পৌঁছে গেছে। সিনেমাটি বক্স অফিসে পুরো ফাটাফাটি কালেকশন করে দিয়েছে ভাই। কোনো বাংলা সিনেমার ইতিহাসে এটা ঘটেনি ভাই। ফার্স্ট টাইম সাকিব স্যার এবং আমাদের রায়হান রাফি স্যার দুজনে একটা মাইল ফলক স্পর্শ করেছেন এবং আমাদের কিং খান মেগাস্টার সাকিব খানের চোখে যে স্বপ্ন ছিল সেটা যেন ধীরে ধীরে বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি চেয়েছিলেন সাউথের মতো সিনেমা বানাবেন এবং সেই স্বপ্ন যেন ধীরে ধীরে বাস্তবে পরিণত হওয়ার একেবারেই দোরগোড়ায়। ভাই, মাত্র 10 দিনে 20 কোটি টাকা কোনো বাংলা সিনেমা আয় করেছে ভাই। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমা এখন যে পর্যায়ে চলে গেছে, কোনো তো উন্নতি নেই। যেখানে অন্যান্য সিনেমা প্রচণ্ডভাবে ডেভেলপড হয়ে গেছে, সমস্ত সিনেমা ইন্ডাস্ট্রি প্রচণ্ডভাবে ডেভেলপড হয়ে গেছে, সেখানে বাংলা সিনেমা যেন এখনও সেই আদিকালেই পড়ে আছে। সেখান থেকে ধীরে ধীরে বাংলা সিনেমা উঠে আসছে। মাত্র 10 দিনে 20 কোটি টাকা বিজনেস করে এবং তুফান সিনেমায় অনবদ্য অভিনয় করে সাকিব স্যার বুঝিয়ে দিয়েছেন যে সুপারস্টার তাকে বলা যায়। শুধু সুপারস্টার বললেও যেন এখন কম হয় বাংলা সিনেমার ক্ষেত্রে, কেননা বাংলা সিনেমা তিনি যেন মনে হচ্ছে এক হাতে টেনে নিয়ে যাচ্ছেন একেবারে বিশ্বের দোরগোড়ায়। সো বাংলা সিনেমার নিরিখে এখন তাকে মেগাস্টার বললেও যেন কম মনে হয়। পুরো বাংলাদেশে ভাই মাত্র 10 দিনে 20 কোটি টাকা ইনকাম করে ফেলেছে এবং রায়হান রাফি স্যার আপডেট দিয়েছে লন্ডনের সমস্ত টিকিট হাউসফুল। এবারে আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে, যদিও এখনও দিন ঘোষণা করা হয়নি, কেননা ইন্ডিয়াতে রিলিজ না দেওয়ার প্রধান কারণ হচ্ছে সেখানে পাইরেসি প্রচণ্ড রকমের হয় ভাই। বা ইন্ডিয়াতে অনেকগুলি সিনেমা ইন্ডাস্ট্রি আছে এবং সেখানে বছরে অনেকগুলি সিনেমা রিলিজ হয়। সেই জন্য সিনেমা পাইরেসি বিষয়ে ততটা কেউ গুরুত্ব দেয় না, প্রচণ্ড রকমের সেখানে পাইরেসি হয়। সেই জন্য তুফান সিনেমাটা আপাতত ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হচ্ছে না। কিন্তু এসবিএফ সূত্রে খবর, তুফান সিনেমাটা নিয়ে পশ্চিমবঙ্গে পুরো তোলপাড়। এর আগে বাংলাদেশের বড় বড় সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ দেওয়ার পরে তা ফ্লপ হয়েছিল, কিন্তু তুফান সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে যে তুফানি ঝড় বইছে তা দেখে এসবিএফ অলরেডিই তো বলে দিয়েছে ইন্ডিয়া এবং কলকাতার মানুষকে সাকিব খান একেবারে খেয়ে ফেলেছে। ভাই, এটা মেগাস্টার, বাংলার মেগাস্টার, বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার ভাই। আর মেগাস্টার তো এমনই হওয়া উচিত, তবেই তো তাকে মেগাস্টার বলবে ভাই। লন্ডনে 28শে জুনের সমস্ত শো হাউসফুল হয়ে গেছে ভাই। এটা কি চলছে? এই সিনেমাটি 100 কোটিরও গণ্ডি হয়তো পেরিয়ে যেতে পারে ভাই। 100 কোটির গণ্ডি যদি একটা বাংলা সিনেমা পেরিয়ে যেতে পারে, সমস্ত পরিচালক প্রযোজকরা উদ্বুদ্ধ হয়ে আরও হয়তো বিগ বাজেটের সিনেমা নিয়ে হাজির হতে পারে। সো আমরা চাই বাংলা সিনেমার উন্নতি হোক, আর সেই জন্য তুফান সিনেমাটা আরও বেশি ব্যবসা সফল হোক, এটাও চাই। কি বলেন সাকিবিয়ানরা? তা কমেন্ট করে যাবেন।